ন্যারেশন চেঞ্জ মানে উক্তির পরিবর্তন, ঠিক আছে। তো আমরা কোনো উক্তি বা কোনো বাক্যকে দুভাবে প্রকাশ করতে পারি। এক হলো ডাইরেক্ট, মানে কোটেশনের মধ্যে আমরা যে উক্তিটা প্রকাশ করি সেটাকে বলে ডাইরেক্ট স্পিচ, আর যেটা আমরা কোটেশন তুলে দিয়ে নিজের মতন করে বলি সেটা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ, ঠিক আছে। ডাইরেক্ট ডাইরেক্ট স্পিচে সবসময় কমা কমা কোটেশনের মধ্যে থাকবে, ঠিক আছে। আর ইনডাইরেক্ট স্পিচে কোটেশন হবে না, ঠিক আছে। তো আজকে আমি তোমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সে কিভাবে ন্যারেশন চেঞ্জ করতে হয় সেটা শেখাবো। অ্যাসার্টিভ সেন্টেন্সে ন্যারেশন চেঞ্জ আমি আগেই একটা ভিডিও পোস্ট করেছি, আমার চ্যানেলে গিয়ে তোমরা দেখে নিতে পারো। আর তোমরা জানো যে সেন্টেন্স 5 ভাগে ভাগ করা যায়। অ্যাসার্টিভ বা বিবৃতিমূলক, ইন্টারোগেটিভ যেটা প্রশ্ন বোঝাবে, প্রশ্নবোধক, ইম্পারেটিভ যেটা আদেশ, অনুরোধ এগুলো বোঝাবে, আর অপটেটিভ যেটা হচ্ছে যে প্রেয়ার করা বোঝাবে, প্রার্থনা বোঝাবে, মে গড ব্লেস ইউ ইত্যাদি। আর এক্সক্লেমেটরি যেটা কি বোঝাবে, যেটা আবেগ বোঝাবে যে সেন্টেন্সের মাধ্যমে, সেটাকে এক্সক্লেমেটরি বলে। তো পরপর আমি সব সেন্টেন্সই কভার করাবো, কিন্তু আজকে আমি ইন্টারোগেটিভ সেন্টেন্সে কিভাবে ন্যারেশন চেঞ্জ হয় সেটা শেখাবো। চলো দেখে নিই।